হ্যালো বন্ধুরা, ফিশ ফ্রাই ফিশ কাটলেট আমরা দোকানে প্রায় সবাই কম বেশি খেয়ে থাকি। তো চলুন আজকে আমি ফিশ কাটলেটের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে কীভাবে আমরা বাড়িতে ফিশ কাটলেট তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ভেটকি মাছের ফিলে ইউজ করেছি, 4টে মতো ভেটকি মাছের ফিলে আছে। এখানে প্রথমে নুন, পাতিলেবু আর একটু গোলমরিচ দিয়ে প্রথমে ফিলেগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। চেষ্টা করবেন কিছুক্ষণ ম্যারিনেট করে 10 মিনিট মতো রাখার। আর এখানে আমি কিছু বাটা মশলা ইউজ করেছি, যেটা হচ্ছে পেঁয়াজ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করেন। আমি এখানে 7-8টা মতো কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। এখানে আপনারা গোটাও দিতে পারেন, আমার কাছে এখানে পেস্ট ছিল তাই এখানে আমি পেস্ট দিয়েছি। আর এখানে 1 মুঠো মতো ধনে পাতা, আর এখানে বিট নুন, ভাজা মশলা যেটা আমি ঘরেই তৈরি করে রেখেছি, আর এখানে শুধু লবণ আর একটু চিনি পরিমাণ মতো। আর সবশেষে একটা লেবু, আমি এখানে রসটা দিয়ে দিয়েছি, লেবুর রস। আর সবার শেষে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। এবার পেস্টটাকে আমি রেডি করে নিয়েছি। এই পেস্টটায় আমি এখন এই ভেটকি মাছের ফিলের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে রাখলাম কোটিংয়ের জন্য। তো ডিমটা আমি এই ব্যাটারের সাথে মিক্স করে নেব, তাতে এর বাইন্ডিংটা খুব ভালো আসে। তো এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে ভালো করে মিক্স আপ করে নিয়েছি। এবার এক একটা ফিলে নিয়ে আমি যে ম্যারিনেট করা ফিলেগুলো নিয়েছিলাম সেটা এই মিক্সারের সাথে ভালো করে ব্যাটারটার সাথে মিক্স করে নেব, যাতে পুরো মশলাটা একদম মাছের সঙ্গে লেগে থাকে। তো আমি আর একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব, যেটা আমি কোটিং করতে সাহায্য করেছে। আর এখানে আমি দিয়েছি ডিমের মধ্যে একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। দেখুন আমি এটা একটু ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখানে যে ব্রেড ক্রাম্বসটা দেখছেন, এটা পুরোটাই আমার ঘরে বানানো। যেহেতু আমি সাদা ব্রেড পাইনি, তো আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি, তাই একটু দেখতে কালচে হতে পারে। আপনাদের কাছে যেটাই থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। আমার কাছে ব্রাউন ব্রেডটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এখানে ব্রাউন ব্রেডটাই ইউজ করেছি। আর বাড়িতেই কিন্তু ঘরে তৈরি করেছি। তো এর মধ্যে দেখুন ফিলেগুলোকে একবার ডিমের মধ্যে চুবিয়ে আমি এই ব্রেড ক্রাম্বসটা বেক করে নিলাম, ভালো করে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিলাম, যাতে পুরো কোটিংটা সুন্দর হয়। এরপর আমি ডাবল কোটিং করতে গেলে আর একবার ডিমের গোলায় ডুবিয়ে আর একবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে রাখতে হবে। তো আমাদের যেহেতু সময় ছিল না, এটা আপনারা ডিপ ফ্রিজে ভালো করে রাখতে পারেন, 10 মিনিটের জন্য একটু রেখে দিতে পারেন। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই জন্য আমরা একদম সাথে সাথেই ভেজে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ড্যাব ড্যাব করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা ফিলেকেই আমরা একই প্রসেসে এইভাবে সব ব্রেড ক্রাম্বস মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো। এখানে সব ব্রেড ক্রাম্বস মাখানো ফিলেগুলো একদম রেডি। সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি, যাতে এবড়ো খেবড়ো না লাগে। আর আমাদের এই ফিশ কাটলেটটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে রাখতে পারেন। কেউ এলে সাথে সাথে ভেজে দিতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালো করে রেখে দিতে পারেন। তো এখানে আমি দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি, কড়া নিয়ে ফ্রাই প্যান নিয়ে আমি এখানে ইউজ করেছি। ফ্রাই প্যানের মধ্যে অনেকটাই সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি এই ফিশ কাটলেটগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি, যাতে খুব ভালোভাবে এটা ডিপ ফ্রাই হতে পারে। তো দেখুন এক পিঠটা হয়ে গেলে আমি ডাবল পিঠটা উল্টে দিচ্ছি। লো ফ্লেমে ভাজবেন, যাতে না পুড়ে যায়, ভেতরটা যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমাদের ফিশ কাটলেট একদম ভাজা রেডি। এবার স্যালাডের সাথে দারুণ করে গার্নিশিং করে আর কাসুন্দি দিয়ে অবশ্যই কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো দারুণ খেতে হয়েছিল। আমাদের এখানে কাসুন্দি ছিল না বলে আমি এখানে সস দিয়ে ইউজ করেছি। তো দুর্দান্ত খেতে লেগেছিল। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।